আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দের সাথে বলতে হয়, একটি বছর পরে দীর্ঘায়িত হওয়ার পর আমাদের সামনে মাহে রমজান আসছে। এই জন্য আমি পবিত্র কালাম থেকে একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে রমজান ফরজ ছিল, এই জন্য তোমাদের উপরও রমজান ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর ভয়ে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা রমজান যেহেতু আগামীকাল ইনশাল্লাহ শুরু হবে, এই জন্য আমরা প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ আমরা এই রমজান মাসে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো এবং ইখলাসের সাথে নেক আমলের মধ্যে মনোযোগী হব ইনশাল্লাহ। এবং আমরা বিশেষ করে এই মাসে অন্তত মোবাইলের গুনাহ থেকে ইনশাল্লাহ আমরা হেফাজতে থাকবো, মোবাইল থেকে ইনশাল্লাহ বিরত থাকবো। এই জন্য আমাদের আমলটা সহিহ হবে। এই জন্য আমাদের রমজান মাসে কি করণীয়, কি বর্জনীয়? রমজান মাসে করণীয় হলো নেক আমলে বেশি মনোযোগী হওয়া, গুনাহ থেকে বিরত থাকা, মানুষের সাথে শালীন ভাষায় কথা বলা, সুন্দর আচরণ করা এবং খারাপ মানুষকেও বন্ধু বানানো। শুধু রমজান মাসে কেন্দ্র করে নয়, সারা জীবনের জন্য একটা মুমিন আরেক মুমিনের জন্য যেন আয়না স্বরূপ হয়। যেমন একটা মানুষের যখন শরীরের এক অঙ্গে ব্যথা লাগে, পুরা শরীরের যখন ব্যথা ছড়িয়ে পড়ে, ঠিক একজন মুসলমান যদি কষ্ট পায় আমার দ্বারা, তাহলে আল্লাহ রাসূল বলছেন, যে মুমিন আরেক মুমিনকে কষ্ট দেয় তাহলে সে আমার উম্মত। অতএব আমরা এই রমজানে ইনশাআল্লাহ গুনাহের কাছ থেকে বিরত থাকব এবং নেক আমলের মধ্যে মনোযোগী হব ইনশাআল্লাহ। এবং এই রমজান মাসে আমরা দান সদকা বেশি বেশি করব এবং আমাদের পিছনে অতীতের গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। এবং আমরা যেন প্রতি সময় আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতে পারি, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এবং বন্ধু যারা আমাদের শত্রু রয়েছে তাদের সাথে আমরা ভালো আচরণ করব। এবং আমাদের শুধু মুসলিম নয়, পুরা বিশ্বের যদিও হিন্দু খ্রিস্টান যে ধর্মের মানুষ হোক না কেন, সবার সাথে আমরা ভালো আচরণ করব এবং আমাদের ইসলাম কি জিনিস আমরা এটা মানুষের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি নামাজ পড়ব, কারণ রমজানে প্রতিটা বছরের একটা মাস হলো রমজান মাস, কারণ একটা নফল নামাজ পড়লেও ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বেশি বেশি তাসবিহ জিকির আদায় করব এবং গুনাহ থেকে বিরত থাকব এবং ভালো বন্ধুর সাথে চলাফেরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।